পিতামাতাকেও বলবো, প্যারেন্টস যারা আছেন আপনাদেরকেও বলবো, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় দিনদার মেয়ে ঘরে আনেন, মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় দিনদার ছেলে দেখে বিয়ে দেন। কিন্তু আমরা করি কি বলেন তো? ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন, আব্বা জান আপনি যে আমার মেয়েকে বিয়ে করবেন কত টাকা ইনকাম করেন, বেতন কত আপনার? প্রথম প্রশ্ন এটা, ঠিক না? অথবা আপনি কত টাকা কামাই করেন, কি ব্যবসা করেন? আরো আছে, আপনার বাড়ি আছে কিনা, বগুড়া শহরে ফ্ল্যাট আছে কিনা, তারপরে আপনার সহায় সম্পদ আছে কিনা। যে ছেলে বিয়ে করতে আসছে একটু বলেন তো, আনুমানিক একটা ছেলে বিয়ে করতে আসলে তার বয়স কত হয়? আপনারা কথা বলেন না কেন? একজন বলেছেন 28-30, আমি ধরে নিলাম 25 থেকে 28, তাই না ভাই? 25 বছর ধরলাম। এই যে আপনি বাপ হয়ে প্রশ্ন করলেন আপনার বাড়ি আছে কিনা, যুবক ছেলেদেরকে একটা প্রশ্ন শিখায় দেই, যারা বিয়েতে আসো, বিয়ে শাদী করো নাই, মিসকিন, পাল্টা কোশ্চেন করবা, চাচা আপনি কিছু মনে করেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল? এই চাচার জায়গায় ধরা খাবে। 24-25 বছর বয়সী ছেলেদের কিছু থাকে না, যার থাকে ওটা তার বাপ থেকে পাইছে। আর যারা বাপ দাদার পরিচয় দিয়ে চলে এরা গাধা। আর যারা নিজের পরিচয়ে চলে, সে যদি বলে আমি মাসে 15,000 ইনকাম করি, 20,000 টাকা ইনকাম করি, আমি আমার বাপের থেকে পয়সা নিয়ে চলি না, আমি নিজে উপার্জন করে আমি এই টাকা দিয়ে চলাফেরা করি, এটা গাধা না, এটা শাহজাদা মার্কা ছেলে। আপনি কোন গাধার কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়েন না। এটা তো এমন গাধা, আপনার মেয়েকে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিবে ওই পয়সাটাও বাপ থেকে আনতে হবে। আর শাহজাদার কাছে মেয়ে বিয়ে দেন, অল্প টাকা উপার্জন করুক, অসুবিধা নাই, অফিসে একবেলা নাস্তা কম খাইয়া আসার সময় আপনার মেয়ের জন্য একটা শাড়ি আনবে, নইলে একটা ফেয়ার অ্যান্ড লাভলি এনে দিবে, ধরো গো তোমার এটা দিলাম। আর আমাদের সমাজে কিছু গাধা আছে, গাধা, আমার কথা আপনি সমাজে মিলাবেন, ও তার বাপ দাদার পরিচয়ে চলে, বাপের হোটেলে খায়, তার বউকে যদি একটা মেকআপ বক্স দেওয়া লাগে ওইটাও বাপের থেকে চেয়ে এনে দেয়। এরকম অকর্মা আছে না নাই? তো তোমার মতো অকর্মাকে বিয়ে করতে বলছে কে?